পশ্চিমবঙ্গের বেলেঘাটা সুভাষ সরোবর পার্কে জনসংযোগে বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। পার্কের বেহাল দশা দেখে ক্ষোভ। 29 এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছে পশ্চিমবঙ্গের সব পক্ষ। বুধবার বাংলা নববর্ষের পূর্ণ লগ্নে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের মন জিততে জনসংযোগ সারলেন পশ্চিমবঙ্গের 164 বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। এদিন সকালে তিনি বেলেঘাটা সুভাষ সরোবর পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এদিনের কর্মসূচিতে পার্থ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি নেতা সুনীল সিং সহ অন্যান্য নেতৃত্ব। নববর্ষের প্রথম সকালে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা পেয়ে আপ্লুত বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এবার পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই তৃণমূল সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চান না। আগামী 4 মে পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় হবে এবং উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার গঠিত হবে। তবে জনসংযোগ চলাকালীন সুভাষ সরোবর পার্কের করুণ দশা দেখে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। তিনি অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এই পার্কের রক্ষণাবেক্ষণ নিয়ে তৃণমূল সরকার চরম উদাসীন। পার্কের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। শিশুদের সুইমিং পুলের জল নোংরা হয়ে পড়ে রয়েছে, এমনকি পার্কের ভেতর অসামাজিক কাজ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। দুষ্কৃতীরা লাইট খুলে নিয়ে গিয়েছে, অথচ প্রশাসনের কোনো নজর নেই। এলাকার বাসিন্দাদের অভিযোগ শুনে বিজেপি প্রার্থী প্রতিশ্রুতি দেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এই পার্কের সংস্কার এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই হবে তার অন্যতম লক্ষ্য। নববর্ষের সকালে এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। আপনি আপনি কি বলবেন? ওনাকে জিজ্ঞেস করুন, আমার আর কিছু বলার নেই। আমি কি বলে বলবেন বলে এই হাঁপিয়ে যে গেছি। পার্কের যে এই ভয়াল অবস্থা হয়ে রয়েছে, এটা swimming pool। সুভাষ সুইমিং পুল ছিল এটা, আমরা দেখতে পাচ্ছি এখানে নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে, কি বলবেন? জলটা পয়সা আছে, এই যে আমি জিনিসগুলো ওনাকে ফাটাফুটি ভাঙাভুঙি আমি ওনার কাছে আগ্রহ করব, জল যদি এত পরিষ্কার থাকে উনি একবার সাঁতার কেটে দেখান। এইখানে উনি আমার সামনে সাঁতার কেটে দেখান, যদি কি সুন্দর জল থাকে, পাতাগুলো দেখা যাচ্ছে, কি নোংরা আছে। হ্যাঁ, সকালে উনি পরিষ্কার করেছে, না পরিষ্কার না, সকালে সাঁতার উনি একবার সাঁতার আমি কেটে দেখান। ট্রেনাররা জলে আর 4 জন ছেলে আজকে ওপেনিং হয়েছে। তো এটা কাকে আড়াল করার জন্য উনি বলছেন আমি জানি না। আর করার জন্য না, এটা নোংরা জল, উনি বলেন পরিষ্কার জল। দেখুন এই জলগুলো পরিবেশ আছে, এটা ডিস্ট্রিক্টের জল নেওয়া হয়েছে। তো উনি আড়াল করার জন্য বলছেন, কিন্তু আড়ালটা উনি কাকে করছেন? সমাজকে আড়াল করছেন, একটি ব্যবস্থাকে আড়াল করছেন, যারা সুইমিং করতে আছে তাদেরকে আড়াল করছেন। দেখুন উনি বলছে যে এটা পরিষ্কার জল, আর দেখুন নোংরা জল। আবার বাচ্চারা সুইমিং করে এই জল। উনি একবার সাঁতার কেটে দেখাক, আমি ওনার কাছে ক্ষমা প্রার্থনা সোশ্যাল মিডিয়ায় করে বাড়ি ফিরে যাব। উনি এখানে নেমে সাঁতার কেটে একবার দেখাক এই জলে। এই হচ্ছে পরিস্থিতি। আপনারা সবাই আসুন কাদাপাড়া সুভাষ সরোবর লেকের এই সুইমিং ক্লাবে আসুন, এসে দেখুন জলটার কি অবস্থা। এটা ওনারা আজকে থেকে আবার সুইমিংয়ের জন্য খুলে দিয়েছেন। আর আমাদের বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, যারা সাঁতার প্রেমী তাদের জন্য খুলে দিয়েছেন। এটা কি সুন্দর করে দিয়েছেন উনি বলছেন। আর শুধু তাই, এদিকে আসুন, আমি আরো দেখাচ্ছি। এটা নাকি তাদের অফিস, যারা সুইমিং করবে তারা নাকি এখানে চেঞ্জিং করবে। এটা হচ্ছে চেঞ্জিং এর জায়গা। এটা একটা খানাবাড়ি, একটা কিরকম অবস্থা দেখুন, এখানটাতে ভেঙে পড়ছে দেওয়ালগুলো, কোনো রিপেয়ারিং নেই, কিচ্ছু নেই। দেখুন এটা নাকি ওয়াশরুম, এটা নাকি পরিবেশ, যারা সুইমার তাদের জন্য। দেখুন এই হচ্ছে অবস্থা। উনি বলছে কি সুন্দর রয়েছে, কত ভালো রয়েছে। এই পরিস্থিতি রয়েছে, ভাঙাচোরা অবস্থা রয়েছে, কোনো রং হয় না, কোনো মেনটেনেন্স নেই, জিরো মেনটেনেন্স রয়েছে। আর উনি বলছে কি সুন্দর রয়েছে, কি ভালো রয়েছে। একটা ঘড়ি সব জায়গায় টাঙানোর মতো লোক নেই, ঘড়িটাকে এখানে টেবিলে লাগিয়ে রেখে দিয়েছে, যে একটা দেওয়ালে হ্যাঙ্গিং করবো সেইটুকুর ব্যবস্থা নেই। নোংরা দেখুন এখানটাতে, এখানে সাপ ব্যাগ এগুলো সব থাকবে। খুব ভালো, বলুন এটা কি সুন্দর সাজানো। সব সাজানো হয়, বাদ দেখো আমি ইয়েকে বললাম আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছে সেটা বলুন। বলছি একটা ফ্যান পর্যন্ত। अगरतला से विधायक तथा मेयर श्री दीपक मजुमदार महोदय। জয় মহাকাল। এইটা ঠিক না, না এটা শুনে নিয়ে মোবাইলটা কামি এখানে সাঁতার শেখানো, এখানে লোক ছিল তো। ওনার মনে হয় না বলবো দেখা যাবে নাকি?
मैं तो बेलेघाटा का ही हूँ, मैं तो यही हूँ। दीपक जी है जो अगरतला के मेयर हैं, तो बेलेघाटा हाँ अगरतला और त्रिपुरा के MLA हैं। यही खड़े हुए हैं क्या अगरतला के मेयर है, अगरतला के मेयर और त्रिपुरा के MLA है दीपक मजूमदार, और मैं पार्थ चौधरी हूँ। साल से नहीं है घर हाँ ठीक है, जो बेलेघाटा में जानता है उनको कम से कम बोल दीजिए कि बचना है तो अरे उनको बोले या नहीं बोले, हमारे वहाँ पे जो होंगे उनको तो दे देंगे। हाँ एकदम और यहाँ पर उन्होंने कुछ तो थोड़ा एविडेंस আমি আলাপ করাই দীপক মজুমদার, উনি আগরতলা নিয়ে আসেন। दीपक मजूमदार जी আগরতলা के নিয়ে दादा 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ডোর টু ডোর করছেন প্রত্যেক দিন, কি বলবেন? আজকে সকালে কাদাপাড়া সুভাষ পার্কে আমরা প্রাতঃভ্রমণকারী যারা রয়েছে সবার সাথে দেখা করার জন্য এসেছি। আমি নিজে যখন খেলাধুলা করতাম আমি প্রত্যেকদিন সকালে জগিং করার জন্য আমাকে বেরোতেই হতো, মানে এটা একটা রুটিন। তো সেইভাবেই দিনের শুরুটা হয়, এখনও করি। এখন সবার সাথে আলাপ করতে এসেছি, দেখা করতে এসেছি। দেখা করতে করতে বিভিন্ন সমস্যাগুলি রেখে সব উঠে আসছে চোখের সামনে, যেটা আমি নিজে অনুভব করতাম। যেহেতু এখন আমি বিজেপির প্রতীক নিয়ে সবার মাঝখানে এসেছি, তো তখন সাধারণ মানুষেরা যারা প্রাতঃভ্রমণকারী তারা বলছেন যে লেকটি আজকে কীভাবে একটি অন্ধকার একটি দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে। যেমন ঠিকঠাক করে এখানে হাঁটার পরিবেশ নেই, একটা অংশ প্রায় দখলের দিকে চলে গেছে লেকের সমভূমির অঞ্চলটা। তো একটা কর্নারটাই শুধু রয়েছে, এখানে বাচ্চাদের ঠিক করে পরিবেশ নেই যেখানে তারা বসবে, তারা ঠিক করে কোথাও একটু খেলাধুলা করবে। শুধু লেকের সাইড দিয়ে হাঁটার জায়গা রয়েছে। লেকের মধ্যে যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলো কোনো পরিচর্যা হয় না। যারা মন্দিরের সেবক বা পুরোহিত আছে তাদেরকে খোঁজ খবর নেওয়ারও কেউ নেই। যদি পুরোহিত বা সেবক অসুস্থ হয়ে যায় 7 দিনের জন্য, তো তাদেরকে দেখার মতন কেউ নেই। আমি যখন যেখান দিয়ে হাঁটছি, বাঁ দিকটা দেখুন, ডান দিকটা দেখুন, এখানে সুন্দর ছোটো ছোটো গাছ দিয়ে জায়গাটাকে একটি প্রতিকূল একটা পরিবেশ, স্বাস্থ্যকর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারতাম, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা তৈরি করেননি। সন্ধ্যের পরে লেকটির মধ্যে একটি অন্য জগতের বাতাবরণের সৃষ্টি হয়, যেখানে সাধারণ মানুষের রেলের এই লেকের সর্বত্র পৌঁছানোটা অসুবিধা হয়ে যায়। এই পরিস্থিতিটা চেঞ্জ হওয়া দরকার। যখন আমি লেকের দিকে যাচ্ছি, একটি হলকে দেখলাম, কমিউনিটি হল, যেটা তৈরি হয়ে রয়েছে কিন্তু তালা দেওয়া রয়েছে। এই হলটি আনইউজড, এইটা আমরা তো ব্যবহার উপযোগী করতে পারি। এই ধরনের পরিস্থিতি একদম খুবই বাজে। তো নমস্কার, জয় শ্রীরাম।